আজ আমরা মুসলমান, কিন্তু আমরা রাস্তায় দুনিয়ার বেঈমান হয়ে যায়। আজকে দুনিয়ার মুসলমান হলে আমরা নিজের জন্য অত্যাচার করি, আর আমরা আল্লাহরে বুঝতে আমরা তো মুসলমান, আল্লাহ আমরা দিতে বলতে তুমি কয়ানি মুসলমান ওখানে দিতে তোমার মুসলমানের বিচার হান্ড্রেড দিয়ে উঠে না, মুসলমানের বিচার ভাইব আসছে না, কেন আসছে না, 20 আসছে, ওখানে আমি দেখি। এইভাবে যদি দেখি আমি মুসলমান, আমার ঘরে বউ মুসলমান নাই, আমি মুসলমান, আমার ঘরে আমার স্ত্রী মুসলমান নাই, আমি মুসলমান, আমার ঘরে আমার ছেলে মুসলমান নাই, ইলা হাজারো মুসলমান বলা আসলে নাই। বাবাই তাজ্জুদ পড়ে, মায়ের তাজ্জুদ পড়ে, সবাই হিরোইন খায়, এরা মুসলমান আসেনি, আতন্যা আসেনি। বাবাই তাজ্জুদ গুজার হাদিসা ফুরি মার্কেটে দিয়া ঘুরে, এরা মুসলমান আসেনি। জামাই মুসলমান, তবলিগওয়ালা, বউ মার্কেটওয়ালা, জামাই তবলিগ মার্কা, বউ মার্কেট মার্কা, এরা মুসলমান আসেনি না নাই? আমি কিতা তোর মুসলমান, আমি কিতা তোর মুসলমান। আল্লাহ কি পরবর্তীকালে আলাদা ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও ঈমানদারগণ, পরিপূর্ণ মুসলমান বলো, যে অবস্থা ও অবস্থা আমার পরিচয় আমি মুসলমান। হযরতে রবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আর হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন খ্রিস্টানের লগে সন্ধি করবা লাগিয়া, হযরত ওমর তোমার দুইজন গেছেন তো খ্রিস্টান সম্রাটে দুইজনকে আপ্যায়ন করছে, রাত্রে দুইজন খাওয়ার করেছেন মুসলমানের প্রতিনিধি হযরতে রবী ইবনে আমির আর হুযায়ফা ইবনে ইয়ামান। হযরতে হুযায়ফা ইয়ামানে খাইলা আর আততাকি একটা লুকমা পড়ে গেছে মাটি, আততাকি একটা লুকমা মাটি পড়ে গেছে, একবারে তুচ্ছ, একবারে তুচ্ছ একটা লুকমা মাটি পড়ে গেছে। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও লুকমা মাটিটাকে তুলিয়া খাবার আরম্ভ করছে। এর অর্থ হইল আমরা জমানার তুলনা দিলে হইতে হইব হোয়াইট হাউসের ভিতরে ডোনাল্ড ট্রাম্পর দাও তো টেবিলে বইয়া খানা পড়ে গেছে আর অন্য একটু গাইয়া খাওয়া, ওগুলা ওগুলোকে তুলনা দিতে হইব। হযরতে রবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনে ইয়ামান কে কুসা মারছেন আঙ্গুল দিয়ে, কুসা মারিয়া বুঝাইতে চাইছো হিংটা কি যদি লুকমা মাটিটাকে তুলিয়া খাও তাইলে এরা তো আপনাকে হকিম মনে করব, মুসলমান জাতকে হকিম খান্ডাল করব, মাটি পড়ে গেছে লুকমা তুলিয়া খাইতাই আমরা ছোট মনে করব। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বুঝি দিছে রবী ইবনে আমির কুসা মারিয়া কিতাব হইতে চাইয়া। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা রবী ইবনে আমিরকে ফরমায়, आज लोग सुन्नत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ये हाउलाई हुमाका। হযরতে হুযায়ফা ফরমায়, হে রবী তুমি আমারে কুসা মারলাই, আমি তো মুসলমান, আমি নবীর উম্মত, ও কাফের বেঈমান হলোর আহমক হলোর কারণে আমি আমার নবীর সুন্নত ছাড়ি দিতাম নি। চিন্তা করো, আমি আমার একটা সাধারণ তুচ্ছ লাগে, একবারে তুচ্ছ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ দোনোর যন্ত্রণায় ভাল লাগে না, একটু দোয়া করো কাবারে আল্লাহ দোন কমাই দিন। আমি আপনারা চিন্তা করি, আমরা অনেক সময় অনেক কই নানি হুজুর দোয়া করো কা হতা আদায় দিতাম, অন মরবার সময় কিছু আল্লাহ বিল্লাহ করিয়া নাইতাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দোয়া চাইলা, হুজুর দোয়া করো আমার দোন খানায় কমে দিত। আমরা তো দোয়া করাই দোন, আমরা দোয়া করাই দোন
আর উসমান মাঝে বলল করব না খবি জিত আর ইয়ার লোকের জিগাইলা ও উসমান তুমি খানা কিভাবে খাও দেখো ওটা প্রশ্ন হই আর উত্তর কোন দাঁড়ায় প্রশ্ন কোন দাঁড়ায় আর উত্তর কোন দাঁড়ায় নবিয়া জিগাইলা উসমান তুমি খানা কিভাবে খাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ने फरमाया या रसूल अल्लाह আমি দস্তরখান বিছাইয়া খানা খাই আমরা দেশে মনে আছে যে দস্তরখান এটা তো মেসা বড় মাদ্রাসা মেসা বড় মাদ্রাসা আছে গরো বহুত মেসা বড় মাত্র না নাই মাদ্রাসা আছে গরো নাই আমরা দস্তরখান সুন্নত চারটে মিলে মাজুলই মিলল কিন্তু চারটে মিলে খাইছি আল্লাহ নবী দিলেন আর কি লেখা আর খাবে খাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি বর্তমানে খুব পালা করি চাটিয়া খাই বলে আর কি লেখা বলে ইয়া রাসূলুল্লাহ কোন লুকমা মাটি পড়িলে তুলিয়া খাই কোন লুকমা মাটি পড়লে তুলিয়া খাই বলে আর কি লেখা বলে ইয়া রাসূলুল্লাহ রুটির কুলাগালা যখন মাটি পড়ে যায় আমি মুখটাকে লোক লাগাইয়া আঙ্গুল দিয়া যাতাইয়া আওখানাই আল্লাহ রিজেক্টে তুলিয়া আল্লাহ নবী ফরমাইয়া আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যে আল্লাহ দেওয়া রিজেক্ট কতই ইজ্জত করে এ কোনোদিন মনে হইতো কোনোদিন মনে হইতো না তোমার লাগে দোয়া করিও খাওয়াই করবে চিন্তা করো আমরা মাঝে আসে রেখা মাথা আমরা মাঝে আসে নিজের গরু দেখবা আর বিয়া সাথে সেন্টার গেলে তার উপায় নাই হাড্ডির মাঝে 3 বাটার 1 বাট হাড্ডি আর 2 বাট হইল খানা নষ্ট করা আসেনি কা ফাতল্লা আসেনি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা খানা খাওয়ার বাদে যে সময় খানার টুকরা টাকরা ওটা করে দিত গুলাগালা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ও গুলাগালা খানে পেইটোর মাঝে তুলতা আর তুলিয়া খাদিতে হইতা অনেকটা নিয়ে তুমি ফিরলাম গা ধর্ম করা হোক এরা নিচে আর আমরা রাস্তার মাঝে বলাই আমরা ডাস্টবিনও বলে আল্লাহ তোমার যে ডাস্টবিনের মাঝে আমার মাঝে মুসলমানের ঘটনা আছে আমি কি পরিমাণ মুসলমান শয়তান তো আমার ঘরে লাগাই থাকে বিভিন্ন ধরনের টুকা দিব আমি হুজুর যদি খতিব সাহেব দিয়ে দাওয়াত বই আর ওই সময় খতিব সাহেবের দাঁতও নাই আর সিবানি আরম্ভ করি শয়তানে ইয়া হইব হুজুর আপনি তো বহুত বড় লোক মানুষ ইলা সিবাই দিতে তো মানুষে কিতা হইবা হ্যাঁ শয়তানে কিলা টুকা দেয় শয়তানে তো টুকা দিতে আপনি আমি বুঝিও না কিলা হে টুকা দিতে হ্যাঁ হাদিসের মধ্যে আসে লম্বা এক ঘটনা 40 মিনিটও আসে ওই ঘটনাটা বনি ইসরায়েলের মধ্যে এক আবিদ আছে বহুত বড় আবিদ ই জমানার কত বড় অলিয়ার অবস্থা এটা কেউ লোক মানত না কোনো মানুষের দেশে যাইতো না কোনো বিয়া শাদী যাইতো না নিজেও বিয়া শাদী করছে না লোকগুলো বইয়া এক ঘরের মাঝে খালি বইয়া বইয়া আল্লাহ না শয়তানে দেখিয়া কইলে এই ফির ওপরে কিলা আমি কিতা করতাম শয়তান খারে কিভাবে ঢুকা দিব আপনারা ঢুকা দিব আপনার লাইনে আমি মেসামরা ঢুকা দিব আমার লাইনে আমার আইয়া কইব তোমার বয়ানের বাদে 150 আজ কিতাব বয়ান দিছি মানুষ মনে মনে বড় খুশি হয়েছে ওখানে আমার কল্প ডালবো ওখানে আমার কল্প ডালবো এই কল্প ডালার বাদে যদি লোকালোকামি ওখানে কবুল করে যাই তাইলে আমার বয়ানিগুলা সওয়াবর বদলা জাহান্নামে যাইবে বনি ইসরাইলের আবিদ বর্ষিতা ইবাদত করই শয়তান বড় চিন্তা এই মূল্যারে কিলা হরাই যায় এই মূলবীরে কিভাবে হরাই যায় রাস্তা দেখিয়া ও চিন্তা উল্টা করিয়া এক যুগ আপনার 1 মাস পরা ও আবিদর গরর খান্দা ও দূর গাছর তোলে শয়তানে গিয়ে তার মুসল্লা লিখে যায় নামাজ দিনের এই কিতা করে
কিতা করে নমাজ বলে নি না বেরকা করে হ্যাঁ বেশ করছে বাবা নয় আমরা মাত্র তো বহুত মাসে বেশ করবেন না নমাজ মাত্র ওর বাড়ি গেলে নমাজ জানে না ওনারা আন্দাজে খালাইয়া আপনার সুদাকেরা পড়িয়া বদরক্ত বেলা নমাজ পড়ে কিনা মানুষ আসতে এবং বেশ করছে বসি চাই তাই বইয়া বারণ না মানে তো সময় এবাদত করতে 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 মনে একদা উঠতে যায় তো জানালায় গিয়া ঘুম করে দিই কিছু বাতাস খাই আখটা একদিন উঠছে উঠিয়া দেখুন রে আমি তো খালি মসজিদ বইয়া করো এবাদত করি না এবাদত তো দেখি আরো বেড়ে দেখে হবো আমি তো অন্তত গরু আসি রইতেও ফুরিয়ার না বেড়েও পিছিয়ার না রইতেও ফুরিয়ার না বেড়েও পিছিয়ার না আর ইবেলে রইতির মানে বেগর মানে এবাদত করে তো মনে হয় হ্যাঁ মাথা কি বড় আমি বলো এবাদত গুজার তো তার ভাই সাই তো সাইয়া খালাইতে যখন যে লম্বা কিয়াম করছে খালাইতে বিরক্ত হইয়া দোয়াই জাল্লা নিজে তো দেখি আমার থেকে লম্বা কিয়াম করে তো আইয়া বই তো আবার গিয়া দেখুন তো দেখুন লুকু করে আরও কত সময় খালাইতে হয় তার লুকু শেষ হয়ে না কেউ লম্বা সজ্জা করে ওটা করতে করতে খোদার কি কুদরত আস্তে একদিন মেয়ে গাইছে তো মেঘাবার মধ্যে বসেছে বলে মনে চিন্তা করো বলে যে অতদিন তো মেঘু গাছিলা এটা এবাদত করলো আজ মেঘর মাঝে কিতা করে দেখি ও তখন মেঘর মাঝে এটা নমাজ করে যে নমাজ পড়ে না হিসাবে কিতা হয় কিতা করে খাবু করে হিসাবে খাবু করে তাই কেন মেঘর মাঝে ওলা নমাজ করে নমাজ শেষ হয়েছে বর্ষি চাই ডাকিছে বাবা হিসাব বেটা তুমিও তো দেখি আজ কতদিন ধরে নমাজ নমাজ বলো ই মেঘর মাঝে কাম করো করো আইলো করো বলে তুমি আমার মাঝে না আমার মাঝে তোর ডিস্টার্ব দিও না খবরদার আমি আমার আল্লাহ খাইবা লাগে মেঘও খাইব আর রইদও খাইব বলে না রে বা আইলো বলে না বলে আইলো তিনবারের বাদে এক মুসলমানে যখন দাওয়াত দিলায় আর এক মুসলমানে রাখতাম না দিলা এক মুসলমানে দাওয়াত দিলায় আর এক মুসলমানে রাখতাম না দিলা নামাজ পড়া আরম্ভ করছে বর্ষি চাই তার লোকে লোকে ওখানে খাওয়াইলো থাকে ইসলাম খাওয়াইলা না শয়তান খাওয়াইলা পাথর না যেহেতু দাওয়াত দিছই ওটা হয় ওই হুজুরের দাওয়াত আপনিও এক মুসলমান আর রাখতাম না দিলা দাওয়াত কবুল করার সুন্দর কিতার জন্য পালন করেন বস 1 বছর লাগাতার এক ফির টুকা দিবার লাগিয়া ফিররাও কিভাবে টুকা দিতে হয় শয়তান এই দেবালা করতে এই জমানারও বহুত ফির ওখানে আছে যারা শয়তানে কুরবাইয়া টুকা দিব তাই তো বুঝতে নাই 1 বছর নমাজ পড়ছে দেখছেন না যে কতদিন আগে যে রংপুরে গিয়ে দোরা খাইছে খ্রিস্টান আর ওকে দোরা খাইছে কাদিয়ানি মসজিদে ইমামতি করছে না মাথুল্লা এগুলো শয়তান না ইমাম মাথবা তার বিষয় হে ঠিক করবা লাগিয়া আপনার অমুক শয়তানে ইটা করে 1 বছর বাদে শয়তানে কয় হুজুর আমার দাঁত পড়ে গেছে বলে কিয়র দাঁত বলে আমি যে ওটার লইয়া উপরে থেকে আইছিলাম ইনো আমার 1 বছরের চিল্লা আছে তখন আমি আর কেন যাব লাগবে তো বলছি যে আমি আপনি যাই গাড়ি অতদিন কেন থাকলা দেখো 1 বছরের মধ্যে শয়তানি পুরো কাজ বুঝলেন না সব কিরাকি কাম করছে তো যাওয়ার বাদে যাইবার সময় ইচ্ছা আপনি আপনার গরু জায়গা দিলা খাওয়াইয়া যাইবার সময় তো একটা হাদিয়া আপনারা দিয়া যাই বলে কি যা হাদিয়া বলে আমি একটা দোয়া জানি বড় মারাত্মক দোয়া যে কোনো বেমারও করিয়া ফু দিলে খাবে ও দেখো যে কোনো বেমারও করিয়া ফু দিলে কি হইব খাবে হইব বিশেষ করে যদি কেউটা চিন্তা কেউটাকে ধরে আমারই দোয়া করিয়া দিলে হেও তো চিন্তা আমারই দোয়া করিয়া দিলেও খাবে বর্ষি চাই কই আমারই তার দরকার নাই আমি আমার আল্লাহ আল্লাহ করতাম তোমার দোয়া নাই মানে আমি নাই তদ্বিরও আমি নাই বলে তো এর হলো আমার পূর্বপুরুষটাকে বহুত মেহনত করিয়া আমি অর্জন করছি আজ মাগনা পাইয়া তুমি খবর করাই না বসতেই নাই রাখো আচ্ছা মানুষের খামিয়াই না তোমার
বলছে এখন আচ্ছা ঠিক আছে অতটা হইলা তখন তো ইকাইয়া দিল অতটা হইলা তখন ইকাইল দুয়ার ইকাইছ দুয়ার ইকানির বাদে হে বারইয়া আর মসজিদও গেছে না ইয়াও দর্শন যুগর বাদশার ঘুরিতে চিন্তা বাদশার 1 কোটি 3 পুয়া 1 কোটি 3 পুয়া এখন তো বাদশায় কবিরাজ মোল্লা মুন্সি ডাক্তার সব তাকে ফুড়ি বালা হয় তো বাদশার কলব গিয়া কৌশল কাজে আসর পাইছে যে তুমি চাইলেও দৌড়াদৌড়ি করবে চাইলেও দৌড়াদৌড়ি করবে তুমি তোমাদের দেশের মাঝে বড় ফ্রিজটা আসলে ছিল না যাও না হলো এর গেছে না এর নাম বর্ষিসা ও অমুক জায়গার থাকো বাদশার দিকেও আইসে মন্ত্রীবর্গ দিয়া খবর পাইছে বলে ও খাসিয়া বালন মাঝে ফ্রিজটা থাকই ইয়া কইস আইল লাগে বর্ষিসা উলিয়া কইলে আমি তা খাওয়া মানো নাই সৌর বাড়ি দিতে পারতো আমার দ্বারা এইটা হইতো না শয়তানে আবার ডাকছে বাদশার কলবর মাঝে ঢুকা ও শশা আরে মিয়া তোমার ফির তোমার বাড়ি একবার তুমি যাও লইয়া যাও তোমার ঘুরি যাও ইলো দিয়া বাদশায় লইয়া গিয়া হুজুর আমি বহুত ডাক্তার কবিরা তখন দেখাইছি হুজুর আমার ঘুরি খুব ভালো হয় না আমার ঘুরি খুব ভালো হয় না হুজুর আপনার কাছে লইয়া আইসে আমার দিলে শখ আপনি ঘুরিতে ভালো হইব বর্ষিতে এমন চিন্তা করলা যে আমি তো এক দুয়ানু জানিও আমারে ও মেসাবে ইয়া তো মেসাবে কেসলা দি মেসাবে মেসাবে ইয়া কেসই যাক দে এক বলি আদমর উপকার করি দুয়া বলিয়া বুদ্ধি সই জিন্নাত ছাড়ি দিছে জিন্নাত দোষে হে পাতই না সারাইছো দুয়াও ইয়া দিছে সে ইগুর বাজে তার মিশন ও খাননের ভিতরে এবং তো বাদশায় দেখছই কদিন বাদে বাদে লম্বা কথা না কদিন বাদে চিন্তা করে তাই মিল চামড় গেছে লই যায় তবে নাই বুঝিলে দেয় তো হে গিয়া কদিন বাদে আবার ধরে আবার দীর্ঘদিন গেছে গিয়া আখতা বাদশার রাজত্বর উপরে আরো প্রতিবেশী দেশে করছে হামলা এখন বাদশাও যাইতা যুদ্ধ ফুরাইতো যাইতা যুদ্ধ ফুড়ি তৈয়া যাইতা কি মুসিবত ফুড়ি তৈয়া যাইতা করে তখন বাপে কিন্তু আপনাদের পরামর্শ করিয়া চিন্তা করছেন বাদশার ফুড়ি রাজকন্যা যেন মানে চাই না তো তৈয়া দেওয়া যায় না তখন তারা চিন্তা করিয়া শয়তানে ঢুকা দিছে বাদশার কল্প দিয়া বাইয়াই তোর কল্প অবস্থা ছাড়াচ্ছে যে তোমরা এক পালা মাংস রাখো তৈয়া দাও তোমরা কিন্তু নিরাপদ থাকো বলবো পালা মাংস রাখো তৈয়া দাও নিরাপদ থাকবো এই মানুষটা হইল আর যদি গুবে মানুষের ঘরে দেখতো খেতে একলগে ডাক্তারের চেম্বারত তৈয়া দাও একলগে হিসাবর চেম্বারত বর্ষিচা গরের খান্দার দিয়া বাসায় আবদার করিয়া বর্ষিচা এখন দুয়াই আল্লাহ আমি তা ঝামেলা বুঝতে পারতাম আমার আল্লাহ রস্তে মাফ করো আমি আমার আল্লাহর ইবাদত করতাম বলে ঠিক আছে আপনার করো নাই আমি লাগাই গোল বানাইয়া দিলে কোনো আমার ঘুরে ঘুরে আপনি খেয়াল খুশি আপনি দেব কোনো রইব নাই বর্ষিচার কলবর মাঝে শয়তানেও দিয়ে যাচ্ছে বসা যে তুমি কি যান ফিল হয়ে যায় যে অসহায় মানুষের সাহায্য করো না ও অসহায় মানুষের সাহায্য করো না এই শব্দটা বালা না বালা না শয়তানও কালিমাতু হকের বিরুদ্ধে বিহাল বাতিল কথাই যেন হাসা কিন্তু না নিয়ত কিটা বা নিয়ত বা ও তাই বুঝি না আচ্ছা ঠিক আছে তৈরি দাও দিয়া 2 দিন বাদে বর্ষিচার কলব দিয়া শয়তানে ডালছে তুমি কি যাও ফিরবা ওই বাদশার মধ্যে তো তৈয়া গেল বাচ্চা মানুষ রান্ধা করে কি করে না খায় কি খায় না আর একলা ফিরে ওনো বইয়া খাইলাও কথা তোমার মুসলমানি নি কথা তোমার ইমানদারি নি কিতা করতাম তাইলে বর্ষিচার কলব ডালছে ঠিক আছে খানা পাকাইলা আর তোমার দুয়ারের মারা তৈরি হয়ে দিত তোমার দেখা যায় হৃদয় যে তোমার দুয়ারের মারা তৈয়া দরদার বাদে খটখটি বাজাইয়া এক ইশারা দিলাইও বলে গো আমিও খাইয়া একটা তুইও মেডিয়াম থেকে চেষ্টা খাইয়া ও দীর্ঘদিন ওটা করে খাওয়াইছে ও তাইও খাওয়াইছে
কদিন বাদে শয়তানে আবার টাইছে কলবর মাঝে ওবা ও ভিসা ও ফুনি খুব আশ্বাস করি দেবা ইদিয়া দিনুন কুত্তা ইচ্ছে না ধর্ম ধর্ম কুত্তা জানে না তো তোমার আমরা যখন বাসায় তৈয়া গেছে ওগুলি আল্লাহর রাস্তায় কিছু দিনই খাও না দেখো কা আল্লাহর রাস্তায় কিছু দিনই খাও আমরা বহুত কন্ড ফির হলে দিনই খাইব লাগিবে দিন ধরে আত দিয়া কিনা করো কইলা মুরিদ করো আল্লাহর রাস্তায় কিছু দিনই খাও ও কিলা এইটা শয়তানে কইছে তোমার সাথে তুমি যাও আর বেটির সাথে বেটি উঠবো আর ওই থেকে বইলে বইলে ওয়াজ করবাই আর দিনই খাইবাই আর বেটি ও তাই নিকাইছই বলা গেছে আরো কতদিন যাওয়ার বাদে এখন এই শয়তানে ভিড়র কল্প ডালছে দুকা যে তুমি যে সাধু বইলে বইলে ওয়াজ করবাই মানুষে মনে করবা সাধু উঠিয়া ফেরত করো দেখলা দি সাধু উঠিয়া কিতা করলাই একলাই বেটার একলাই বেটি আস্তা যদি কেউ উপরে দিয়ে চাইলাই আর দৈজগন্ধে দেখিলাই তে মনে করবো বাচ্চার ঘুরি তৈয়া গেছিলা আর তুমি অনবয়া বইয়া কিতা করলাই ইমটিজিং করলাই ইটা মাধ্যম বলে তার বাদে বলে কাম করো না তুমি যাও দিয়া বেটির করো দুয়ারো আর বেটি তাকেও বাড়া দিতে আর তুমি দুয়ারো বাড়া বইয়া বইয়া ওয়াজ করিও দিনই খাইও আর জিটাইও বেটি আমল করেননি আর বেটি দিতে থাকবো ওলা আরো কদিনও টাইম বাড়া আর বেটি দিতে তখন টাইম জিগাই ওটাই চলি ও আমল করছলি হৌ আমল করছলি বেটি এখন হয় আমি তো তাজ্জুদও করি আমি ফরজও করি আমি ওটা করি আমি ওখান খুঁজলা ওখান আমল করি শয়তান তুলো আগ বইছে বলে ও খাম হইছে ও কইয়া শয়তানে এইবার দিলত আছে ও হুজুর আপনি বারা বইয়া বইয়া বাসার কুড়ি দুয়ারো বইয়া কুনকুনি যে করই মানুষেরও বাদ হই বইটা আপনি কাম করইন না বেটিও হোকা গড়া লোক বেটি করে তাকে গালাবাই আর আপনি তাকে করো আর মাঝখানে ফটনা এখন দিলে কেউ আর কেউ দেখতো নাই ঠিক ও কতদিন বেটির গেছে গেছে না এখন ও বড় হারাইয়া গেছে বেটির গেছে ও ফুরির গেছে ইয়া কলব ডালছে এই কতদিন ধরে আপনকে ফির সাবর দেশটা কি হলতা এখানে ফির দেখতে জানি তোর তো জিন্দগি বরবাদ ফিরর চেহারা দেখতে জানি পর্দা উঠাই যা বলে হুজুর আপনি তো আমার মশলা খাই যাবেন হইয়া পর্দা উঠাই দে বাচ্চার বুড়ির পর্দা উঠাই দিছে এখন আস্তে 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 বীরের বুড়ির মনের মধ্যে খালি দুঃখা দে একলা মিলি বই থাকছ বীর বেটাও জুয়ান আর ফিরর মনে দুঃখা দে বাচ্চার বুড়ি জুয়ান তুমি যাত্রী রাখি করো কাম করো না ওগুলো ফটাই ফুটাইয়া বিয়া করার চিন্তা করো ও দৌকা ও আগের কত মেহনতর মানে ও জায়গাটা ওগুলো ফটাই ফুটাইয়া বিয়া করার চিন্তা করো ঘটনা মনে হয় লাভ হয়ে যায় আমি বুঝাই দল লাগি যে শয়তানে আমরা কিলা কিতা করে ওগুলো ফটাই ফুটাইয়া বিয়া করো বিয়া করতো এর আগেও আল্লাহ শুকুর দৈয়তনের বুঝছে কি যায় ওই তাদের দুকা দিয়া দৈয়তন দেখবার খান্দা বেরিয়ে গেছে খান্দা বিলাইতে শেষ পর্যন্ত অত কাজ দৈয়তন দেশে না পড়াই গেছে দৈয়তনটা দিয়া সিধাও হয়ে গেল খুদার কি মর্জি এই প্রথম জেনার লোকেও বেটি করবো উঠতে গেছে এখন তো বর্ষিসা চিন্তা করছে যে এই বেটি গর্ভবতী হয়ে গেছে কি বাচ্চা বাপকে হইব আর বাচ্চার কাছে কোন জবাব দেওয়া দেব তো শয়তানের দুঃখে চিন্তা করিস না খাম চালাইয়া যা জেলা আসোস খাম চালাই যা বাচ্চা যদি জন্ম নয় দাফন করে দিবি চিন্তা দাফন করে দিবি নাকে বাচ্চাও জন্ম হয়ে গেছে এখন মায় তো চায় না বাচ্চা দাফন করতে এখন ইয়া শয়তানে খালি দৌড়া দেয় এই বাচ্চা ইবো যদি দাফন করস না বাচ্চা ইয়া পায় তো ফিরাটিকে বলা হলেই গাই দিব জলদি কাম করো বাচ্চাও ঘুরে আখতা একদিন বেটি ঘুমাইছে বর্ষি চাইয়া তার গরুর মধ্যে বাচ্চাকে দাফন করেছে জিন্দা বাচ্চা এখন বেটি ঘুমটাকে উঠিয়া বাচ্চা বর্ষিটা কয় আমি মাটির তুলে হারাইছি বলে তুমি আমার বাচ্চা মাটির তুলে হারাই দিলেন লাখ দরবার ওই সময় বর্ষি চার কলবর বাজাবা
শয়তানে দুঃখা দিছে যদি বেটিয়াও ঘুমারস তে তুই তো রাখাই দিবে আগু আর এই দে আর বাসাইলে কই না বেটি বলি গেছে বেমারে তারা তো বেমার তো ইয়া গেছিল বাসাইলে ও জব দিয়ে বাঁচি বর্ষিটা কই আসাও তো এই তো বেমারি আছে আইলে কই মনে আর বাসায় তো আমার কথা বিশ্বাস করবো মাঝখানে দইও ভাই আইলে বালা হপ্তা দেখেও গেছে বস বেটিরেও মারছে ইত্যবৎসরে বাসায় চলতে সর আবার বাদে বাসা ফুয়াই গেছেন বই না বর্ষিটা কই আপনারা খান্দিয়া করিয়া কিতাব বই আমি বহুত চেষ্টা করছি আর পারছি না আপনারা বইতে হেফাজত করতাম আপনারা বই মারা গেছে আমি তখন রাইতিয়া ঘুমাইছেন তিনো ভাই ঘুমাইদের বাজার তিনো ভাই একই স্বপ্ন দেখে তোমরা বই মরছে না ও ঘটনা আর অমুক জায়গার স্থাপন করছে শয়তানে খাবে দেখাইছে তিন ভাইয়ে এক খাপ দেখার বাদে খাবিগুলো ইয়া চিন্তা করবো না করতো না পাথর না খাবিগুলো ইয়া চিন্তা করবো এক ভাইয়া কয় দূর স্বপ্ন আর স্বপ্ন গুরু ভাইয়া কয় যত থাকো তিনও থেকে একবার দেখছি আগে জায়গা ওখান দিয়ে কুড়িয়া দেখি কথা জেলা খাম ওরা কুড়িয়া গিয়ে দেখে এক জায়গায় বাচ্চার লাশ আর আরেক জায়গায় মার লাশ বার করিয়া আনলে সুলির চড়াইবা লাগে বাচ্চা ওটা ও শয়তান গেছে এক বুড়া বেটো ওইখানটা তারে বউ কিতা হব বলে তুমি যে ওই যে তোমার মসজিদ আসতা বলো আছে আমি এই আই তোমার এই অবস্থা কেন বলে রে ভাই আর পয়সা আমি তো আল্লাহ ঘটনা বলো মুসিবত করছি বলে আমার সিন চলি বলে না বলে আমি তোমার দুয়ারি খাইয়াও দিচ্ছি আমি জিন্নাত করাইয়াও দিছি আর ও পর্যন্ত আছে এখন বাস্তাই কিলা তো বর্ষি সাহেব আমারে বাসা বলে বাসার কোনো সুরত নাই হ্যাঁ একটা সুরত আছে তুমি যদি এখন তাকে অস্বীকার করো আল্লাহ নাই তাইলে আমি তোমার বাসাই সরকারে বলি লাগছে বুঝলাম তুমি যদি স্বীকার করো কিতা নাই আল্লাহ নাই তাইলে তোমার বাসাই দিব তাই মনে মনে কই দূরও কত সময় কু লাগি কই যায় এসে তো তোর কইব আমার তো কলবই কাটায় মুখে কই যায় বস মুখে হসুন ওই আমি তোমার সাক্ষী রাখিয়া হইয়ার আল্লাহ নাই ইত্য বৎসরও বা সাইডি সেটার বেইমান হইয়া দুনিয়া থাকি কত বছরের আমি দুনিয়া থাকি এটার নাম হইল শয়তান এর লাগি আমার ই ঘটনা কোন উদ্দেশ্য কিটা অত লম্বা এক ঘটনা আমার এক কোনবাই দুঃখ দিব আমি যখন বিয়া শাদিত লাগবো তখন বিয়ার শুরুতে আমার দুঃখ দিব আমি যখন ব্যবসার লাগবো ব্যবসার শুরুতে আমার দুঃখ দিব আমি যখন তাজ্জুদ করবো তাজ্জুদের শুরুতে আমার দুঃখ দিব এর লাগি আল্লাহ এখন আলা মাহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ আমার কাছে অঙ্কিত আই আমার প্রত্যেকটা কাজ আমি ইকার আস্থা হতার সারমর্ম খান আজ আমি অনুরোধ করবো হলোর বেশি দুনিয়াতে আমার দুনিয়া সারা আমি চলতাম পারতাম না কোনো ভিড়েও পারছেন না কোনো নবীও পারছেন না কিন্তু আমার যে কামটা আমি এত নিতাম আমার সমস্ত কথা নিচুর সারাংশ কথা যে কাম আমি পদক্ষেপ নিব যে কাম আমি এত নিব পয়লা নম্বর আমি যাচাই করতাম হইব এই কামটায় আল্লাহ খুশ না শয়তান খুশ আমার কথা বুঝাইছে এই খামটায় যদি আমি দেখি যে এই খামার মাঝে কুলাক করেও শয়তান কোষ তাইলে এই খামরে আমি পরিহার করিয়া যদি থাকতাম পারি আমার নাম পরিপূর্ণ মুসলমান আর আমি যদি খালি সিদ্ধত করি তাইলে আমি পরিপূর্ণ মুসলমান হইতাম পারতাম নাই তাই ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল আমরা দুনিয়াতে আইসি আমরা দেখতাম দিয়া আমরা রহমানের সন্ধি হইয়া যাইতাম না শয়তানের সন্ধি হইয়া বাতইলা রহমানের সন্ধি হইয়া যাইতে হইয়া রহমানের কাম করতে হইব আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুন وقال تعالى
শরীফ সাল্লাল্লাহু আলাইহি আমরা হলো জানা সেই কথা একদিন আমরা দুনিয়া থেকে আবার অপর যাব আমরা দুনিয়াতে এসে নবইয়া করে দিয়ে আল্লাহ তালা আমরা দুশ্মনে গুলো রকে লাগাইয়ে রাখছি এই দুশ্মনের নামটা আমরা বলে জানি এর নাম শয়তান এর লাগে এটা আমরারও জাতি দুশ্মন আল্লাহরও জাতি দুশ্মন শয়তান যেটা এগুলো আমরারও জাতি দুশ্মন আল্লাহরও জাতি দুশ্মন এর লাগে এগুলো থেকে ফানা লইবা লাগে আল্লাহ তাআলা জাতি নাম ব্যবহার করছে আউযু বির-রহমান না আউযু বিল্লাহ আল্লাহ জাতি নাম ব্যবহার করছে যে শয়তান থেকে ফানা চাও আউযু বিল্লাহি মিনাশ শাইতান শয়তানের জাতি নাম বলছে আল্লাহ তার জাতি নাম হাদিসের মধ্যে আছে সেই যদি সকালবেলা 10 বার পড়ে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم সকালে ফের 10 বার পড়লে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা তার শয়তানের উপর দিয়ে আবার বিকালে যদি 10 বার পড়ে أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ তাআলা এই রাত্রেও বন্দারে আল্লাহর জিম্মাদারিতে শয়তানের দুঃখ থেকে সুবহানাল্লাহ হারমোনিয়াম করতে ইনশাআল্লাহ সকালে 10 বার আউযু বিল্লাহ বিকালে 10 বার ইনশাআল্লাহ এতে আমরা বাস্তব পারতাম না আমরা কোরবান হয়ে যাব আর কিভাবে দুঃখ দিব এটা আল্লাহর কাছ থেকে ক্ষমতা লইয়াও পাইছে কাজে দিত আদম আলাইহিস সালামের বাগানের পাশে আল্লাহ তারে বেহেশত থেকে বার করছেন আদমের সিজদা না দেওয়ার কারণে কোন আতিয়ার দিয়া আপনারে আমারে ধোঁকা দিল কোন আতিয়ার এটা আমরা বোঝা বড় কঠিন নূহ আলাইহিস সালামের পৃষ্ঠের মাঝে যখন সমস্ত প্রাণীরা জোড়ায় জোড়ায় উঠছে সব জোড়া আখটা কোনার মাঝে দেখা যায় এক বুড়া একলা বলতেছে বুড়ার কোনো জোড়া নাই নূহ আলাইহিস সালামের উম্মতে গিয়া কইলা হুজুর আমরা তো হল জোড়া জোড়া উঠছি পশু পাখি জীবজন্তু হল জোড়া জোড়া আপনার কৃষ্টির মাঝে বুড়া উঠে গেছে তার কোনো জোড়া নাই এরে আমরা চিনি না এসে নূহ আলাইহিস সালামের দিয়ে তারা নিজেই তুমি তোমার লগন জোড়াবো আমি পরিচয় দিব আপনি আমার অবয় যদি দেই আমারে মারতাম বন্দি করতাম না বলে আমি তোরা বন্দি করতাম না আগে তোর পরিচয় দে মার মুখে না আর বন্দি কর্মুখে না এটা ধরার কথা আগে তোর পরিচয় দে তুই সে হইল আমি শয়তান নূহ আলাইহিস সালাম কইলা তাইলে তোরে গ্রেফতার করা দরকার বলে আমার সাড়ে দেব নূহ আলাইহিস সালামের দিকে এটা সাড়ে দেব এক শর্তে তোরে বলে কোন শর্ত বলে যদি তুই আমারে বস তোর সবচেয়ে বড় হাতিয়ার কোনটা
একটা দেশ ও আকিদার অন্তর নাম যদি কইলে আসছে আমি তোরে ছাড়ি দিব শয়তানা ভাই দিয়ে ইচ্ছা কই দিব আমারে ছাড়ি দিবারে বলে দিয়ে কয় তোরে ছাড়ি দিব আমার আতিয়ার খুব বড় কিছু নাই আমার কাছে দুইটা আতিয়ার আছে যেগুন দিয়ে আমি আজকে দুনিয়া ধ্বংস করি যেগুন দিয়ে মানুষের বিভ্রান্ত করি এক হাতিয়ারের নাম হইল লোভ হাসদ লোভ হিরিস লোভর বেমার দিয়া আমি দুনিয়ার মানুষের কত জাতর গুণার মধ্যে ভাষায় এর দিয়ে নিজে নিজে ভাসে তার কোনো হিসাব নেই আর আরো হাতিয়ারের নাম হইল হিংসা আরো হাতিয়ারের নাম যেটা হিংসা ও দুই জিনিস দিয়ে আমি বনি আদমরে ধ্বংস করি এই দুই জিনিস হইল আধ্যাত্মিক জগতের আত্মিক মহামারী যারা পাওয়া যায় একেবারে ক্যান্সার কোনো ঔষধ নাই লোভর কারণে আজকে দিন মানুষ বিভ্রান্ত থাকে লোভর কারণে আজকে দিন মানুষ বিভিন্ন ধরনের গুণা করে এক ঘুষ করে ঘুষ খায় লোভর কারণে সুদ করে সুদ খায় লোভর কারণে ওজনও কম দেয় লোভর কারণে মানুষের পালা জিনিস ও বাদ জিনিস হারাইয়া ঠগায় লোভর কারণে জায়গা জমি লইয়া মারি করে কিয়র কারণে লোভর কারণে শব্দ একবারে ছোট দুই অক্ষরের বাংলায় আরবিতে 3 অক্ষর কিন্তু আজকে দুনিয়া ও আজকে দুনিয়ার যত মাইল আছে আর মাইলটাও লোভর কারণে আমেরিকায় চায় মধ্যপ্রাচ্যর তেল এখন দখল করে হ্যাঁ ভারতে চায় আমার জমিন নিত দিয়া এই যে এক লোভর কারণে ব্যক্তিয়ে ঝগড়া বিবাদ ফসাদ দুনিয়ার মাঝে লাগাই আছে কিয়ামত পর্যন্ত লাগাই থাকবো এই কারণে আল্লামা রুমিয়ে সব আগে অন্তর থেকে লোভর ব্যবহার করাইবা লাগি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করিয়ে গেছে 2 নম্বর হল হিংসা হিংসা তো এমন এক ব্যাপার যে ব্যাপারের কারণে প্রত্যেকটা মানুষ নিজে নিজে জমে আরেকজনের লড়াই দেখতে পারে না আরেকজনের উন্নতি দেখতে পারে না লোভর কারণে আদম আলাইহিস সালাম এবং হাওয়ার যে সময় শয়তানে লোভ দেখাইছে শয়তানে কিটা দেখাইছে লোভ দেখাইয়া ব্যস্ততা বার করছে জানা লোভ দেখাইছে যে তুমি তাই গাছের ফল যদি খাইল আর জীবন আল্লাহ তোমাদেরকে বার করতা পারতা নাই তুমি যেন ফিরিস্ত হইতে পারবে বিবি হাওয়ায় দুঃখ খাইছে নৌ জায়গা আমরা তো ব্যস্ত থাকতাম এইখান থেকে এক দুনিয়া ও যে লোভ করছই লোভের মাঝে পড়িয়া যদিও আপনার যে গাছটাকে নিষেধ করছো এগুলোটাকে খাইছেন না ইস্তিয়াদি বলো আরো তাকে খাইছে এগুলো আরো অন্য চারটার একদিন আমি বলছি ঘুরাঘুরি বাঙ্গাইয়া যে আদমে এই ফল খাইয়া ভুল করলাম না শুদ্ধ করলাম কিন্তু প্রথম হইল ব্যস্ত টাকার লোভ এটা আওয়াজ বাদ নাই কিন্তু ওই লোভের কারণে ব্যস্ত লোভ করা গুণা খামনা নাকি আরে ব্যস্ত লোভ করা গুণা না নাকি নাকি নাই আদম আলাইহিস সালামের লোভ করছেন কিন্তু ও লোভের কারণেও ফল খাইয়া করাই গেছে আর শয়তান বাড়াইছে হিংসার কারণে শয়তান বাড়াইছে হিংসার কারণে আমি অতদিন চেয়ারম্যান ছিলাম ওখানে আদমকে চেয়ারম্যান বানাই দেয় এই যন্ত্রণায় সহ্য করতে পারছে আদম আলাইহিস সালামের আওলাদ আবিল কাবিলের কোনাগুলির ঘটনা করছে হিংসার কারণে এই কারণে শয়তানে আমরা এমনভাবে ক্যাপচার করে রাখে আমি নিজেও তো বুঝি না আমি কোন গান পালা করতাম আর কোনো গান আমি বাদ আর বিশেষ করে এই সিদ্ধান্ত মানা
আমি আপনার সামনে আয়াতে কারিমা পড়ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই বান্দারা পরিপূর্ণ সুবহানাল্লাহ তোমরা ইসলামের গণ্ডির ভিতরে সুবহানাল্লাহ বুকার অর্থ এটা না যে আমি 15 আনা আমি তো যেদিন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদিন থেকে আপনি হল মুমিন। কিন্তু মুসলমান আমি হতে পারি, মুসলমানই কারা আর ইসলাম ও মুসলমান আমরা করছি সবাই মসাজিদে বলা হয়। আর ইসলাম ও মুসলমান সুদন অগর্তন নেহাতন বাতাল। ইসলাম শব্দের অর্থ হল মুসলমান আর আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিতাম। আল্লাহর হুকুমের কাছে সম্পূর্ণভাবে সুবহানা মাথা নত করার নাম ইসলাম। আমরা কেউ আছে বুঝানি মুসলমান, কেউ একানি, কেউ সাইদানি, কেউ আটানি, কেউ দোকানি, কেউ সুন্দরানি। যে সময় আমি সুবহানা পরিপূর্ণ মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমরা পরিপূর্ণ মুসলমান। আমি এখন চেষ্টা করব আমার ব্যক্তি জীবন থেকে লইয়া আমার কন্ট্রোল যতখান আছে, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসায়ী জীবন, আমার চাকরি জীবন, এইগুলো আবার মুসলমানই না মুসলমানই নাই। আমি তো সময় সামনে আরম্ভ করব, চালনি আরম্ভ করব, তখন দেখবা আমি মুসলমান ঠিক আছে, আমার মাথা মুসলমানই আছে, আমার কাপড় মুসলমানই আছে, আমার দাড়ি মুসলমানই আছে, আমার বিয়ে শাদী মুসলমানই নাই, আমার ব্যবসা বাণিজ্য মুসলমানই নাই, আমার লেনদেন মুসলমানই নাই, আমার চালচলন মুসলমানই নাই। এই কারণে দুনিয়া আমরা থেকে অভিমান হয়ে গেছে।